আচ্ছা, চেন্নাইয়ের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের সেই অবিশ্বাস্য রান চেষ্টার কথা মনে আছে? চলুন আজ আমরা সেই রেকর্ড ভাঙা ম্যাচটাকেই একটু কাটাছেঁড়া করে দেখি কিভাবে ওরা অসম্ভবকে সম্ভব করে ফেলল। তো গল্পের শুরুটা হয়েছিল একটা বিশাল টার্গেট দিয়ে। ভাবা যায়, জেতার জন্য পাঞ্জাবকে করতে হতো 210 রান, মানে একেবারে এভারেস্ট চূড়ার মতো একটা টার্গেট। এখন এই স্কোরটা দেখার পর সবার মনে কিন্তু একটাই প্রশ্ন ঘুরছিল, এটা কি আদৌ জেতা সম্ভব, নাকি এর পেছনেও কোনো নিখুঁত পরিকল্পনা ছিল? চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। তো সবার আগে চলুন দেখি পাঞ্জাবের সামনে চ্যালেঞ্জটা আসলে কতটা বড় ছিল। মানে চেন্নাই যে এই বিশাল স্কোরটা করল, সেটার ভিত্তিটা কিন্তু ছিল কয়েকজনের অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব। শুধু এই সংখ্যাগুলো একবার দেখুন। 3 জন ব্যাটার, ব্যাস চেন্নাইকে 200 রানের গণ্ডি পার করিয়ে দিল। আয়ুষ আর শিবম তো মারলই, কিন্তু আসল খেলাটা ঘুরিয়ে দিল কে জানেন? সরফরাজ খান। মাত্র 12 বলে 32। ভাবুন একবার, এই ছোট্ট কিন্তু ঝোড়ো ইনিংসটাই চেন্নাইকে এমন একটা স্কোরে পৌঁছে দিল যা প্রায় নাগালের বাইরে মনে হচ্ছিল। একদিকে যখন চেন্নাইয়ের ব্যাটাররা রানের বন্যা বইয়ে দিচ্ছে, তখন কিন্তু একজন বোলার ঠিক রাশটা টেনে ধরেছিলেন। তিনি হলেন যুজবেন্দ্র চাহাল। তার ইকোনমি রেটটা দেখুন, মাত্র 7, যেখানে বাকি বোলাররা রীতিমতো রান আটকাতে হিমশিম খাচ্ছে। এই যে কন্ট্রোলটা, এটাই কিন্তু পরে ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। আচ্ছা, চেন্নাইয়ের ইনিংস তো দেখা হলো, এবার চলুন রান তারার গল্পে যাই। ওই পাহাড়ের মতো টার্গেটের জবাবে পাঞ্জাবের পাল্টা আক্রমণটা যে কী ছিল, একেবারে তাৎক্ষণিক আর বিধ্বংসী। আর ঠিক এইখানেই কিন্তু খেলার মোড়টা ঘুরে গেল। দেখুন, পাঞ্জাব শুধু চেন্নাইয়ের শুরুর সাথে পাল্লা দেয়নি, আরে ওদেরকে রীতিমতো ছাপিয়ে গেছে। মানে প্রথম বল থেকেই ম্যাচের নিয়ন্ত্রণটা ওরা নিজেদের হাতে নিয়ে নিয়েছিল। এই যে বিধ্বংসী শুরু, এর পেছনের নায়ক কিন্তু একজনই, প্রিয়াংশু আর্য। তার স্ট্রাইক রেটটা দেখেছেন? 354.55। আরে বাবা, টি-20তে এরকম স্ট্রাইক রেট তো ভাবাই যায় না। চেন্নাইয়ের যত পরিকল্পনা ছিল সব প্রথম কয়েক ওভারেই একেবারে ধুলোয় মিশে গেল। আসলে ওর এই ঝোড়ো ইনিংসটার জন্যই কিন্তু রিকোয়ার্ড রান রেটটা আর কখনোই নাগালের বাইরে মনে হয়নি। মানে প্রথম কয়েক ওভারেই প্রায় ম্যাচটা পাঞ্জাবের পকেটে চলে এসেছিল। এখন দেখুন এরকম একটা ঝোড়ো শুরুর পর কি হয়। অনেক সময় তো দলগুলো পথ হারিয়ে ফেলে, তাই না? কিন্তু পাঞ্জাবের তখন দরকার ছিল মাথা ঠান্ডা রাখার, স্থিরতার, আর সেই কাজটাই নিজের কাঁধে তুলে নিলেন ক্যাপ্টেন নিজে। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। হ্যাঁ, উইকেট পড়ছিল, কিন্তু রানের গতি সেটা কিন্তু এক মুহূর্তের জন্য কমেনি। যখনই একটা উইকেট পড়েছে, তখনই একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে উঠেছে, আর এটাই চেন্নাইকে আর ম্যাচে ফিরতেই দেয়নি। শ্রেয়াস আয়ারের ওই হাফ সেঞ্চুরিটা ছিল অনেকটা আঠার মতো, পুরো ইনিংসটাকে এক সুতোয় গেঁথে রেখেছিল। সত্যি বলতে ওর জন্যই কিন্তু ওই অসাধারণ শুরুটা নষ্ট হয়ে যায়নি। একদিকে আইয়ারের এই অ্যাঙ্কার ইনিংস, আর অন্যদিকে চেন্নাইয়ের বোলারদের অবস্থাটা দেখুন। ওরা রান আটকানোর বদলে রীতিমতো বিলিয়ে গেছে, বিশেষ করে মিডল ওভারগুলোতে। যখন আইয়ার ইনিংসটা তৈরি করছিলেন, তখন ওদের বোলিংয়ে কোনো চাপই তৈরি করতে পারেনি। তো এবার আমরা চলে এসেছি ম্যাচের একেবারে শেষ পর্বে, সেই সময় যখন স্নায়ুচাপ চরমে থাকে আর একটা ছোট্ট ভুলেই পুরো খেলার মোড় ঘুরে যেতে পারে। এখানেই কিন্তু জয়টা নিশ্চিত হয়েছিল। আর ফিনিশিংটা এক কথায় নিখুঁত। লক্ষ্যটা কিন্তু তখনও খুব একটা সহজ ছিল না, কিন্তু শশাঙ্ক সিং আর মার্কাস স্টয়নেস কোনো রকম নাটকীয়তার সুযোগই দিলেন না। মাত্র 9 বলে খেলা শেষ। এটাকে বলে ক্লিনিক্যাল ফিনিশিং। স্ক্রিনের এই কথাটা কিন্তু 100% সত্যি। এটা ছিল একটা ক্যালকুলেটেড অ্যাটাক, একটা পরিকল্পিত আক্রমণ। শুরু থেকে শেষ এক মুহূর্তের জন্য ওরা চাপটা কমায়নি। আর এটাই বোধহয় আধুনিক টি-20 ক্রিকেটে রান তাড়া করার সেরা ব্লুপ্রিন্ট, তাই না? প্রথম থেকেই আক্রমণ, আর সেই সাথে বুদ্ধিদীপ্ত ঝুঁকি ধোয়া। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়ালো? এই জয়টা কি পাঞ্জাবের ব্যাটিং ব্রিলিয়ান্সে জেতা, নাকি চেন্নাইয়ের বোলিং ডিসিপ্লিনের অভাবে হারা, নাকি সত্যিটা অন্য কোথাও? হয়তো আধুনিক ক্রিকেটে একটা নিখুঁত আক্রমণাত্মক পরিকল্পনার সামনে যে কোনো বোলিং লাইনআপই ভেঙে পড়তে পারে। ব্যাপারটা কিন্তু ভাবার মতো।